প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 নিয়ে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটিটা দিয়েছে সেটা নিয়ে। তো চলো শুরু করি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খাতা কলম নিয়ে বসে পড়ো। দেখো, তোমাদের এবারে ফুল মার্কস হচ্ছে 50 নম্বরের, যেহেতু এটা তোমাদের সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি এবং এটার ভিত্তিতেই তোমাদেরকে নম্বর দেওয়া হবে। তো প্রথমে দেখো 1 নম্বরে একটা প্যাসেজ আছে, এটা তোমাদের বই থেকে দেওয়া হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা আঙ্কেল পজার থেকে নেওয়া হয়েছে। আমি আর প্যাসেজটা পড়ছি না, তোমরা নিশ্চয়ই প্যাসেজটাকে পড়েছো। তো চলো একদম প্রশ্নে চলে যাই। এর দাগের দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে 5টা বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলো এই প্যাসেজ থেকে দেওয়া হয়েছে, আগে পরে আছে। তোমাকে 1 2 3 4 5 ক্রম করে বাক্যগুলো সাজাতে হবে। কি দেওয়া আছে? ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস। তারপরে আছে দি হ্যামার ওয়াজ ফাউন্ড। তারপরে হি ফেল অন টু দ্য পিয়ানো। তারপরে এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। তারপর একটা হচ্ছে আঙ্কেল পজার উড লস সাইট অফ দ্য মার্ক। দেখো এখানে 2 নম্বরটা দি হ্যামার ওয়াজ ফাউন্ড, এটা হবে 1 নম্বর। তারপরে দেখো 5 নম্বরটা আঙ্কেল পজার উড লস সাইট অফ দ্য মার্ক, এটা হবে 2 নম্বর। তারপরে 4 নম্বরটা দেখো এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, এটা হবে 3 নম্বর। তারপর দেখো 1 নম্বরটা ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস, এটা হবে 4 নম্বর। আর 3 নম্বরে যেটা আছে হি ফেল অন টু দ্য পিয়ানো, এটা হবে 5 নম্বর। তারপরে চলো আমরা বিয়ের দাগের প্রশ্নগুলোই চলে যাই। বিয়ের দাগের এরটা দেখো, হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। তো উত্তরটা কি? হোয়াই ওয়াজ ইট নেসেসারি, কেন এটা প্রয়োজন ছিল, ফর ইচ অফ দেম, তাদের প্রত্যেকের, গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, তার চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকা তাদের প্রত্যেকের প্রয়োজন ছিল কেন। উত্তরটা দেখো, আঙ্কেল পজার উড হ্যাভ লস সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন। ফর দ্যাট রিজন each of them had to get up on the chair beside Uncle Pojar to find the lost mark. বিয়ের দাগের বিয়েরটা দেখো, হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস, কেন আঙ্কেল তাদের সবাইকে বোকা মনে করেছিলেন। উত্তরটা দেখো, অ্যাজ ইচ অফ দেম ডিসকভার দ্য মার্ক ইন এ নিউ প্লেস আঙ্কেল পজার কনসিডার টু বি ফুল। তারপর দেখো সিয়ের দাগেরটা, হাউ ডিড আঙ্কেল পজার ফল অন দ্য পিয়ানো, কেমন করে আঙ্কেল পজার পিয়ানোর উপর পড়ে গিয়েছিলেন। উত্তরটা দেখো, অ্যাট দ্য টাইম অফ হ্যাঙ্গিং আঙ্কেল উড ট্রাই টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ স্ট্রিং স্লিপড অ্যান্ড হি স্লাইডেড অন দ্য পিয়ানো। দেখো তারপরে আবার একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটাও তোমাদের বই থেকে দেওয়া আছে। তো এই প্যাসেজটা পড়ে এর নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে লিখতে হবে। 2 দাগের 1 প্রশ্নটা দেখো, হাউ ওল্ড ইজ দ্য আর্থ, পৃথিবীর বয়স কত। দ্য আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। 2 দাগের 2টা দেখো, ডেসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্টেড, পৃথিবীর বর্ণনা দাও মানুষের উৎপত্তি হবার আগের। তো বিফোর দ্য মেন কাম অন দ্য আর্থ দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ লাইফ এক্সিস্টেড। 2 দাগের 3 প্রশ্নটা দেখো,
হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ, কেন তখন পৃথিবীতে কোনো প্রাণ ছিল না। দেয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ বিকজ দেয়ার ওয়াজ এ টাইম when the earth was too hot for any living beings to live on the earth. তারপর দেখো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 দাগেরটা কি বলেছে, আন্ডার দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই বাক্যগুলো আছে, এখান থেকে তোমাকে নমিনাল কম্পাউন্ডটার নিচে দাগ দিতে হবে। প্রথম বাক্যটা দেখো, সিন্স ইট ইজ রেনিং ইউ শুড ওয়ার দ্য রেনকোট। এখানে রেনকোটটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। বিয়ের দাগেরটা দেখো, ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন। এখানে দেখো ওয়াশিং মেশিনটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। সিয়েরটা দেখো, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার। এখানে ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে নমিনাল কম্পাউন্ড। ডিয়ারটা দেখো, দেয়ার ইজ নট এ সিঙ্গেল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া। এইখানে অয়েল পাম্পটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। তারপরে দেখো 4 দাগেরটা, সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই হোমোফোন মানে হলো সমোচ্চারিত শব্দ। এখানে 2টো করে সমোচ্চারিত শব্দ আছে, এই শব্দ দুটোর মধ্যে কোনটি সঠিক হবে সেটা শূন্যস্থানে বসাতে হবে। প্রথমটা দেখো, আকবর দ্য গ্রেট মুঘল এম্পেরর ড্যাশ ফর 49 ইয়ার্স। এখানে আছে 2টো শব্দেরই উচ্চারণ হচ্ছে রিন্ড, তো সঠিক স্পেলিং কোনটা হবে? এখানে হবে REIGNED, রিন্ড মানে হলো রাজত্ব করা। বিয়েরটা দেখো, অনামিকা লাভস টু হ্যাভ কার্ড। এখানে দেখো 2টো কার্ড দেওয়া আছে, এখানে সঠিক হবে CURD, কার্ড মানে এখানে দই। সানিয়া ইজ টু, এখানে ড্যাশ দেওয়া আছে, টু মুভ আউট ডোরস। এখানে 2টো উইক দেওয়া আছে, WEEK, এখানে হবে WEAK, উইক মানে এখানে দুর্বল। ডিয়ারটা দেখো, ডু ইউ লাইক টু ওয়াচ টিভি ড্যাশ। এখানে সিরিয়ালস আছে, CEREALS, তো এখানে সঠিক হবে SERIALS, সিরিয়ালস। তারপরে 5 দাগের প্রশ্নটা দেখে নাও, ডু অ্যাজ ডিরেক্টেড। যেভাবে বলা আছে সেভাবে পরিবর্তন করো। তো প্রশ্নটাকে তোমরা প্রশ্নে ভালো করে পড়ে নেবে। 5 দাগের 1টা দেখো, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট, FASTEST, ফাস্টেস্ট অ্যানিম্যাল, ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভটা আছে ফাস্টেস্ট, এর পজিটিভ ডিগ্রি এখানে প্রয়োগ করে বাক্যটা লিখতে হবে। ফার্স্টের পজিটিভ ডিগ্রি কি? ফাস্ট। তো উত্তরটা হবে নো আদার অ্যানিম্যালস অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। 5 দাগের 2টা দেখো, ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ। ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ। তো এটা কী করতে বলেছে? ইউজ সুপারলেটিভ ডিগ্রি। এখানে এই যে পাওয়ারফুল আছে, এই পাওয়ারফুলটার সুপারলেটিভ ডিগ্রি করে বাক্যটাকে পুনরায় লিখতে হবে। তো উত্তরটা দেখো, এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল। যেহেতু এখানে পাওয়ারফুল আছে, পাওয়ারফুলের সুপারলেটিভ, কম্পারেটিভ হচ্ছে মোর পাওয়ারফুল, সুপারলেটিভ হচ্ছে মোস্ট পাওয়ারফুল। তো এখানে হবে মোস্ট পাওয়ারফুল কুইন্স। এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। 5 দাগের 3টা দেখো, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি, PRETTY, সো প্রিটি অ্যাজ তানিয়া, ইউজ কম্পারেটিভ ডিগ্রি। এই যে প্রিটিটা আছে, এই প্রিটিটার কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। প্রিটির কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে প্রিটিয়ার। উত্তরটা দেখো, তানিয়া ইজ প্রিটিয়ার, PRETTIER, প্রিটিয়ার দ্যান এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল। 5 দাগের 4টা দেখো, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হলো বিপরীত শব্দ, এই রিজেক্টেডের বিপরীত শব্দ হলো অ্যাকসেপ্টেড। তাহলে বাক্যটা কি হবে? হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড। 5 দাগের 5টা দেখো, ডোন্ট ইট দ্য রটেন অ্যাপেলস। ডোন্ট ইট দ্য রটেন অ্যাপেলস কী করতে বলেছে? আইডেন্টিফাই দ্য পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। এখানে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ কোনটা? এই রটেনটা। উত্তর হবে রটেন।
ছয়ের দাগেরটা দেখো, ম্যাচ কলম এ উইথ কলম বি। এখানে দুটো কলম দেওয়া আছে এ বি, এর সাথে বিটা ম্যাচ করতে হবে। তো প্রথমে দেখো দেওয়া আছে ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট কোনটা হবে? ফিলাটেলিস্ট হবে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্প, এটা হবে ফিলাটেলিস্ট। পাশে দেখো এদিকে বাঁদিকের সাথে ডান দিকে যেটা ম্যাচ হবে, পাশে বাঁদিকের এই সিরিয়াল নাম্বারগুলো লিখে দেওয়া আছে। তো দুইয়েরটা দেখো অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট কোনটা হবে? একদম নিচেই দেখো ডান দিকে, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। 3 নম্বরটা দেখো স্কাল্পচার। কোনটা হবে স্কাল্পচার? একদম ডান দিকে উপরে দেখো অ্যান আর্টিস্ট হু মেক স্কাল্পটরস। 4 নম্বরটা দেখো অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি কোনটা হবে? দেখো ডান দিকে 4 নম্বর, এই যে এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট। 5 নম্বর দেখো পেসিমিস্ট। কোনটা হবে? 5 নম্বর। 5 নম্বর হবে ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক লাইফ। 6 নম্বর কোনটা হবে? ইনএভিটেবল হবে সার্টেন্স হ্যাপেন্স, এটা হবে 6 নম্বর। এরপরে সেকশন সি রাইটিং আছে। 7 নম্বরটা দেখো সাপোজ ইওর কাজিন হ্যাজ নেভার বিন টু ইওর ভিলেজ। মনে করো তোমার কাকাতো ভাই তোমার গ্রামে কোনো দিন আসেনি। রাইট এ লেটার ইন অ্যাবাউট 70 ওয়ার্ড। 70টা শব্দের মধ্যে একটা লেটার লিখতে হবে টু হিম বা হার ডেসক্রাইবিং ইওর ভিলেজ। তোমার গ্রামের বর্ণনা করে তাকে লিখতে হবে। অ্যান্ড ইনভাইটিং হিম, এবং তাকে আমন্ত্রণ জানাতে হবে তোমার গ্রামে আসার জন্য। ইনভাইটিং হিম হার টু ভিজিট ইওর ভিলেজ। দেখো যেভাবে খাতায় লেখা হয়েছে তোমরা এইভাবে লিখবে। একদম খাতার ডান দিকের উপরে এখানটায় নিজের ঠিকানা লিখবে, তোমার নাম, গ্রামের নাম, পোস্ট, জেলা, রাজ্য সবই লিখবে। আর তোমার বন্ধুকে মনে করতে হবে, বন্ধু কোনো শহরে থাকে, দূরে থাকে, সে গ্রামের বিষয়ে কিছু বোঝে না। তো এখানে লেখো ধরো তোমার বন্ধু এক্স, এখানে তোমার বন্ধুর নামটা বসাবে মাই ডিয়ার এক্স। ঠিক যেখানে তোমার মাই ডিয়ার বন্ধুর নামটা শেষ হবে তার নিচের লাইনটা, পরের লাইনটা ঠিক সেইখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু করবে না। যেখানে শেষ হবে এখান থেকে শুরু করবে। ইফ ইউ হ্যাভ নট হ্যাড এনি প্ল্যান ফর দ্য কামিং ভেকেশান হোয়াই ডোন্ট ইউ ভিজিট আওয়ার ভিলেজ। ইট ইজ এ বিউটিফুল ভিলেজ বিসাইড এ রিভার। It would be a pleasant relief from the dust, smoke and loud noises of the city. Here is no crowd, no maddening din, no hurry, nor any terror of traffic. It is a place of peace. Here you have an open view of the village, gentle breeze over waving green fields and the rippling of the river. Here you hear here মানে শোনা, various birds singing sweetly in the trees. The TREES. Please come, hurry and enjoy. তারপরে দেখো, হ্যাঁ একটা কথা আগে বলে নিই, এই যে দ্বিতীয় লাইনটা, এই যে মাই ডিয়ার, এই যে দ্বিতীয় লাইনটা শুরু করবে ঠিক এই এর নিচে থেকে। এরপরে লাইনগুলো সোজা রেখে দেবে, প্রত্যেকটা শব্দ এখানে তলায় তলায় বসাবে। এবার যেহেতু আমাদের বক্তব্যটা পাল্টে যাচ্ছে, তাই এটা এখান থেকে শুরু করবে না, যেহেতু আমাদের বক্তব্য পাল্টে যাচ্ছে এটা আলাদা প্যারাগ্রাফ হবে, তাই এটা আবার এই নিচে থেকে শুরু করবে। প্লিজ লেট মি নো দ্য ডেট হোয়েন ইউ আর কামিং, I shall receive you at the station. Yours ever. এই যে ওয়াই লিখেছি এখানে তোমার নামটা লিখবে, আর এই বাঁ দিকে তোমার কাজিনের নাম, ঠিকানা এখানে লিখবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। এরপরে 8 দাগেরটা দেখো, রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এটাকে সামারি, এর সার সংক্ষেপটা তোমাকে লিখতে হবে। দি কনস্টেবল কেম
He took me by the hand and pushed me out. My luggage was also taken out. I refused go to the other compartment and the train steamed away. I went and sat in the waiting rooms, keeping my handbag with me, leaving the other luggage where it was. The railway authorities had taken charge of it. দেখো এটা কিভাবে লেখা হয়েছে। দ্য কনস্টেবল কেম টু পুশ দ্য অথর আউট উইথ হিজ লাগেজ আনউইলিং টু গো টু দ্য, এখানে একটা টু হবে, আনউইলিং টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট। হি ওয়েন্ট টু দ্য ওয়েটিং রুম, লিভিং দ্য লাগেজ অ্যাট রেলওয়ে অথরিটিস কাস্টাডি। ভিডিওটা ভালো লাগলে বা ভিডিওটা থেকে কোনো উপকার পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।